জিএসটির আয়োজনে যে সকল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই ভর্তি পরীক্ষাগুলো মাঝে বসার সৌভাগ্য আমার একবার হয়েছিল। জিএসটির ভর্তি পরীক্ষা থেকে আমার অর্জিত মার্ক ছিল 72.75 এবং আমার মেরিট পজিশন ছিল 583। সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ ভাই বোনেরা, তোমরা যারা ইতিমধ্যেই অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে খারাপ করেছো, এখনো তোমাদের শিওর করতে পারতেছো না যে তুমি পাবলিকিয়ান হবা, সর্বশেষে তোমাদের হাতে একটা অপরচুনিটি হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। দেখো, 2024-25 সেশনে তোমরা যারা গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে চাও, সেখানে তোমাদের অবশ্যই গুচ্ছ সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। এবং 2024-25 সেশনের জন্য যে সার্কুলারটা প্রকাশ পেয়েছে, সেই সার্কুলার অনুযায়ী তোমাদের এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বসার জন্য তোমাদের কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন, আর সেই যে তোমাদের রিকোয়ারমেন্ট গুলো সেগুলো পূরণ করার জন্য তোমাদের বা কি যোগ্যতা লাগবে এবং কোন কোন ক্রাইটেরিয়া গুলো তোমাদের ফিল আপ করতে হবে সেগুলো অবশ্যই জানতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জিএসটির এ টু জেড, অর্থাৎ তোমাদের যে সার্কুলার আছে সেই সার্কুলারের এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমাদের ইতিমধ্যে এই জিএসটি সার্কুলার সম্পর্কে ধারণা নিয়ে নিয়েছে, তারপরে তোমাদের যে অবোধগম্য অংশগুলো রয়েছে সেইগুলো আমি চুলচেরা বিশ্লেষণ করে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। চলো ফিরি প্রথমে, যে জিএসটি আসলে কোন কোন বিশ্ববিদ্যালয় এবং কয়টা বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত হতে যাচ্ছে। তোমরা কিছুদিন পূর্বে যে জিএসটি গঠন নিয়ে এবং সাস্ট পাশাপাশি জগন্নাথ জিএসটিতে প্রবেশ নিয়ে যে যৌক্তিক আন্দোলন করেছিল, সেইটা কিন্তু তোমাদের একটা ব্যর্থতার পর্যায়ে চলে গিয়েছে। কারণ অলরেডি কিন্তু তোমাদের সাস্ট স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিয়ে নিয়েছে। সেখানে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের হয়তো পরীক্ষা যাদের খারাপ হয়েছে, তাদের পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন একমাত্র পূরণের যে সোর্স সেটা হচ্ছে তোমাদের জিএসটি। এবার তোমাদের যে 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ কিন্তু গঠিত হয়েছে। সেই 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই 2024-25 সেশনে গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য যে সার্কুলারটা প্রকাশ পেয়েছে, সেই সার্কুলারে বলা হয়েছে যে, আমি তোমাদেরকে ওই প্যারাগ্রাফটা বলছি না, আমি ভেঙে 3টা অংশে বুঝিয়ে দিচ্ছি। এক হচ্ছে যে গুচ্ছের ভর্তি পরীক্ষাটা 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে হবে। 2 নাম্বার হচ্ছে তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষায় তোমাদের স্ব ইউনিট, যে 3টা ইউনিট আছে, সেই এ বি সি, এই 3টা ইউনিটেই কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমরা কিন্তু চাইলেই বিভাগ পরিবর্তন করতে পারবে না, এ থেকে বিতে পরীক্ষা দিতে পারবে না এবং বি থেকে সি তে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। 3 নাম্বার যে অপশন সেটা হচ্ছে যে তোমাদের এই স্ব ইউনিটে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যে রেজাল্টটা তোমরা অর্জন করবে, যে মেরিট পজিশন তোমরা অর্জন করবে, সেই মেধার ভিত্তিতে যে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় 19টা রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো এক প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে কিন্তু তোমরা এই গুচ্ছভুক্ত 19টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তো তুমি জানলা সার্কুলার, এখন জানতে হবে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন যোগ্যতাটা। এটা কিন্তু তোমাদের ভর্তি যোগ্যতা না। অনেকেই অনেক ভিডিওতে বলতেছে যে এগুলো হচ্ছে তোমাদের ভর্তি যোগ্যতা। না, এটা হচ্ছে তোমাদের আবেদন যোগ্যতা। তো সার্কুলার অনুযায়ী যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 2020, 21 এবং 22 সালে তোমাদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, পাশাপাশি তোমাদের 2023 এবং 24 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কিন্তু তোমাদের এখানে কিছু তোমাদের উচ্চ মাধ্যমিকের নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষেই কিন্তু এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এখানে একটা বিষয় তো তোমরা দ্বিধাদ্বন্দ্বে আছো, যে দেখো, প্রথমত কিন্তু 3টা ইয়ার দেওয়া আছে, 2020, 21 এবং 2022। আমি না হয় মানলাম 2021 এবং 2022 হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের কিন্তু এখানে সেকেন্ড টাইমারের সুযোগটা থাকছে। এই বিষয়টা তোমরা একটু মাথায় নিও। আরেকটা বিষয় হচ্ছে 2020 সাল, যে 2020 সালটা আসলে কিসের জন্য এখানে দেওয়া হয়েছে। তো এখানে দেখো, তোমরা যারা বিভিন্ন কলেজ থেকে পাস করেছো, সেটা হয়তো একটা বোর্ড, আরেকটা হচ্ছে যারা ভোকেশনাল, পাশাপাশি তোমাদের যারা মাদ্রাসা থেকে পাস করেছো তাদের কিন্তু আরেকটা বোর্ড হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় কিছু অপশন থাকে, যেমন যারা ডিপ্লোমা ইন কমার্স পাশাপাশি তোমাদের যে ভোকেশনাল থেকে পাস করে তাদের কিন্তু 3 বছরের কোর্স থাকে। সেই ক্ষেত্রে তাদের এসএসসিটা হয়ে যায় 2020 সালে। এই 2020 সালের অপশনটাই হচ্ছে যারা ডিপ্লোমা ইন কমার্স পাশাপাশি তারা ভোকেশনাল থেকে পাস করছে তাদের জন্য।
এখন হচ্ছে তোমরা এই ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার হিসেবে এখানে আবেদন করতে যাচ্ছ। এখন তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের পাশাপাশি তোমাদের যে ইউনিট ভিত্তিক যোগ্যতা সেটা হচ্ছে ইউনিট থেকে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের অবশ্যই এসএসসি থেকে 3.5 এবং তোমাদের এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থেকে 3.5 পয়েন্ট উভয় মিলাই কিন্তু তোমাদের টোটাল হবে 8.00, অর্থাৎ তোমাদের টোটাল জিপিএ হচ্ছে 8.00। তারাই কিন্তু ইউনিট থেকে ভর্তি পরীক্ষা আবেদন করতে পারবা। এখন তোমরা এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছ 7.50, এটা কিসের জন্য জিএসটি যে সার্কুলার দিয়েছে সেখানে লেখা। এটা হচ্ছে আমি তোমাদের একটা অপশন বলেছিলাম যে যারা ডিপ্লোমা ইন কমার্স পাশাপাশি ভোকেশনাল থেকে যারা ইউনিটের অথবা মাদ্রাসা বোর্ডের আন্ডারে যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু জিপিএটা 7.50 হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে। তো বি ইউনিটের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে তোমাদের উভয় পরীক্ষায় অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তে তোমাদের 3 পয়েন্ট থাকতে হবে। এই দুইটা জিপিএ মিলিয়ে তোমাদের টোটাল জিপিএ হচ্ছে 6.00। সি ইউনিট থেকে যারা আবেদন করবে তাদের প্রয়োজন হচ্ছে উভয় পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি থেকে 3 পয়েন্ট, পাশাপাশি তোমাদের টোটাল জিপিএ হচ্ছে 6.50। এখন তুমি তোমার জিপিএ সম্পর্কে জানলে এখন তোমাদের জানতে হবে যে এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আবেদন করার জন্য তোমাদের ফি কত এবং আবেদনটা কিভাবে করবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের জন্য জিএসটি এ বি সি এই 3টা ইউনিটে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তাদের আবেদন ফি ধরা হয়েছে প্রত্যেক ইউনিটের জন্য তোমার 1500 টাকা। এই আবেদন ফিটা কিন্তু দেখো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কি হয়তো একটু বেশি, তো কিছুই করার নাই, যেটা জিএসটি নির্ধারণ করে দিয়েছে সেটাই। আরেকটা অপশন হচ্ছে যারা আর্কিটেকচার অর্থাৎ এই নিম্নলিখিত যে 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেই 19টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে আর্কিটেকচার ডিপার্টমেন্ট আছে তারা এগুলাতে যখন পড়বা তুমি তো জানোই যে এই আর্কিটেকচারে তুমি পড়বা, সেই ক্ষেত্রে তুমি যখন আবেদন করবা এই যে রেগুলার আবেদন ফিটা আছে 1500 টাকা, সেই 1500 টাকার সাথে তোমাকে আরো 500 টাকা বেশি অর্থাৎ আর্কিটেকচারের জন্য তোমার আবেদন ফি ধরা হয়েছে 2000 টাকা। এখন তুমি আবেদনটা কতদিন করতে পারবা। তোমরা যারা জিএসটি ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছ তাদের আবেদন শুরু হবে 5/3/2025 দুপুর 12টা থেকে। এখানে তোমাদের মার্চ মাসের 5 তারিখ থেকে আবেদনটা শুরু হবে, সেই আবেদনটা চলবে তোমাদের অর্থাৎ তোমাদের এন্ডিং পয়েন্ট হচ্ছে 5/3/2025 11টা 59 মিনিট। এই যে তোমাদের এখানে 5 থেকে 15 তারিখ পর্যন্ত তোমরা টোটাল সময় পাবে হচ্ছে 10 দিন। তো এই বিষয়টা একটু মাথায় রেখো, এখানে 10 দিনের পরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। খুব স্ট্রিক্টলি জিএসটি যে সার্কুলার প্রকাশ পেয়েছে সেখানে কিন্তু বলে দিয়েছে যে সময় কিন্তু আর বাড়ানো হবে না, এই 10 দিনের ভিতরে তোমাদের আবেদন সম্পন্ন করতে হবে। যদি তুমি এই বিষয়টা মিস করো তাহলে কিন্তু তোমার পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন কিন্তু তোমার ভেঙে যাবে। সর্বশুরুতে তুমি আবেদনটা কিভাবে করবে দেখো, এই যে 19টা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেই 19টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সমন্বিত একটা ওয়েবসাইট হচ্ছে তোমাদের www.gstadmission.academic.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা 5 তারিখ দুপুর 12টা থেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে যে দেখো, এই আবেদনের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে কতগুলো কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে। এখন এই কেন্দ্রের ক্ষেত্রে একটা কেন্দ্র হচ্ছে স্পেসিফিক, যেটা হচ্ছে নতুন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ঢাবিতেও তোমাদের কেন্দ্র পড়বে। কিন্তু ঢাবিতে তোমার কেন্দ্রের ক্ষেত্রে একটা শর্ত দিয়েছে যে ঢাবির সিট সংখ্যা সীমিত। সেখানে তুমি যদি পরবর্তী দেখা যায় নির্দিষ্ট সিট পেয়ার হয়ে যাওয়ার পর আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমার আসনটা অন্য জায়গায় পড়তে পারে। এখানে তোমরা যখন এই ঢাবিতে আবেদন করবে তখন তোমরা তাড়াহুড়া করে কিন্তু আবেদন করে ফেলবে। যদি 5 তারিখ আবেদন করো সেই ক্ষেত্রে টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো ভোগান্তি পড়তে পারো। তো আমি বলবো তোমরা যারা ঢাকা কেন্দ্র সিলেক্ট করবে সেই ঢাকা কেন্দ্র সিলেক্ট করার ক্ষেত্রে দেখা যায় 6 কিংবা 7 তারিখ তোমরা আবেদনটা করে নিও। তো এখন আসছি তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে। 2024-25 সেশনে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা সম্পূর্ণ দেখা যায় এমসিকিউ ভর্তি পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে, এখানে কিন্তু রিটেন থাকবে না। তো টোটাল এমসিকিউ থাকবে তোমাদের হচ্ছে 100, আর এই 100টা এমসিকিউ দাগানোর জন্য তোমরা হাতে সময় পাবে 60 মিনিট বা 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে তোমাদের এই যে 100টা এমসিকিউ সেটা কিন্তু দাগাতে হবে। আর এখান থেকে তোমার চান্স নিশ্চয়ন করবে যেভাবে, সেটা হচ্ছে তোমাদের কাটমার্কের মাধ্যমে। কাটমার্ক হচ্ছে তোমাদের টোটাল 30, এই টোটাল 30-র উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেধা তালিকা প্রণয়ন করা হবে।
এখন কথা হচ্ছে তুমি যদি এই 30 থেকে কম পাও তাহলে কি চান্স পাবে না, কিংবা 30-র আশেপাশে পাও, 31 পাও, 32 পাও, সেই ক্ষেত্রে তোমার এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসন পাওয়ার সম্ভাবনা কিংবা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সম্ভাবনা কতটুকু? এই তুমি যদি 30 পাও পাশাপাশি যে 32 পাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই বিশ্ববিদ্যালয়ের যে শর্তগুলো আছে সেই শর্তগুলা তুমি নাও পূরণ করতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আমি একটা সাজেস্ট করবো যে এই 30-র পাশাপাশি তোমাদের টার্গেট থাকবে যে 45 টু 50 পাওয়ার মতো একটা টার্গেট নিয়ে তোমরা কিন্তু এই জিএসটি পরীক্ষাটা দিবে। আর তোমাদের এই যে 100টা এমসিকিউ, সেই 100টা এমসিকিউ থেকে যদি একটা এমসিকিউ ভুল যায় তার জন্য তোমাদের নেগেটিভ মার্ক যাবে 0.25। অর্থাৎ তুমি যদি 4টা এমসিকিউ তোমার ভুল যায় সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে কিন্তু 2.5 into 4 equal to হচ্ছে 1। তোমার 4টা এমসিকিউ ভুল হওয়ার কারণে 4 নাম্বার তো হারাবেই, পাশাপাশি তোমাদের এখান থেকে নেগেটিভ মার্ক 1 কিন্তু চলে যাবে। এই হচ্ছে তোমাদের মার্কিং সিস্টেম। এখন হচ্ছে এই যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কবে? তোমরা ভিডিওর প্রথমেই কিন্তু ধারণা পেয়েছো যে এই জিএসটির ভর্তি পরীক্ষাটা কিন্তু এ বি সি এই 3টা আলাদা ইউনিটে অনুষ্ঠিত হবে। যেহেতু আলাদা ইউনিটে অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে কিন্তু তারিখও ভিন্নতা রয়েছে। তো জিএসটির প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে তোমাদের সি ইউনিট। যে সি ইউনিট তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই সি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে 25/4/2025। অর্থাৎ তোমাদের যে মার্চ মাসের 25 তারিখ আছে সেই 25 তারিখেই কিন্তু তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটার জন্য সময় হচ্ছে তোমাদের বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত 1 ঘন্টা। তারপর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে তোমাদের বি ইউনিটের। এই বি ইউনিটের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে 2/5/2025। অর্থাৎ তোমাদের এপ্রিলের যে 2 তারিখ আছে সেই 2 তারিখেই কিন্তু তোমাদের বি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় তোমাদের সেম 11টা থেকে 12টা। সর্বশেষ হচ্ছে ইয়া ইউনিট। এখানে ইয়া ইউনিটের সাথে আরেকটা তোমাদের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে আর্কিটেকচার, যেটা আমি পরে বলবো। ইয়া ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 9/5/2025। সময় হচ্ছে 11টা থেকে 12টা। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আর্কিটেকচার লিখে রেখেছি, আর্কিটেকচারের জন্য তোমাদের একটা আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দেখা যায় এই 19টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে বিশেষায়িত ডিপার্টমেন্ট, যেমন এখানে মিউজিক আছে, সঙ্গীত আছে, চারুকলা আছে, নাট্যকলা আছে, থিয়েটার এন্ড পারফরমেন্স আছে, ফিল্ম এন্ড টেলিভিশন আছে, প্লাস আর্কিটেকচার, এই বিষয়গুলোতে তোমাদের ভর্তি হওয়ার জন্য এখানে যে তোমাদের 100 নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি তোমাদেরকে আরো 1 ঘন্টার ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদের যে মার্কটা আছে সেই মার্কটা অর্জন করা, পাশাপাশি এখান থেকে যে মার্কটা আসবে সেই মার্কের সাথে যোগ করে কিন্তু এখানে এই ডিপার্টমেন্ট গুলাতে এক প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে তোমরা কিন্তু ভর্তি হতে পারবা। আর সেই যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা হচ্ছে আর্কিটেকচারের জন্য তোমাদের ড্রয়িং হতে পারে। সেই ড্রয়িং পরীক্ষাটা এই 1 ঘন্টা ভর্তি পরীক্ষা দেওয়ার পর 9 তারিখে তোমাদের 3টা 30 থেকে 4টা 30 পর্যন্ত ভর্তি পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট। এখন হচ্ছে এই যে 3টা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই 3টা ইউনিটের মান বন্টন কেমন, পাশাপাশি তোমাদের যে আমি বলেছি যে এই যে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষাগুলো তোমাদের স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে, সেই কেন্দ্রগুলো কোথায় সে সম্পর্কে তোমাদের ধারণা পাওয়ার জন্য অবশ্যই প্রয়োজন হবে জুবায়ের ইংলিশ একাডেমির সাথে থাকা। ধন্যবাদ সবাইকে।